নেতাজিকে নিয়ে বিতর্কের জের, নাম না করে অনন্ত মহারাজকে কুলাঙ্গার কটাক্ষ বিজেপি বিধায়ক অসীম সরকারের। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে বঙ্গ রাজনীতিতে তৈরি হওয়া বিতর্কের মাঝেই বিজেপির অন্তরের কোন্দল প্রকাশ্যে এলো। রবিবার ফুলিয়ার একটি সামাজিক কর্মসূচিতে নাম না করেই দলেরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে সমাজের সবথেকে বড় কুলাঙ্গার বলে তীব্র আক্রমণ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসীম সরকার কিছু বিধায়ক ও সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, রাজবংশী সম্প্রদায়ের মানুষ সবার অজুহাতে স্কুলে না যাওয়া এবং নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ব্যক্তি সম্পর্কে কথা বলাও অপ্রয়োজনীয়। যদিও তিনি সরকারের কারো নাম উল্লেখ করেননি, তবু প্রেক্ষাপট ও বক্তব্যের ধরন দেখে রাজনৈতিক মহলে স্পষ্ট ইঙ্গিত তার নিশানায় ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসীম সরকার জানান, নেতাজির অপমান কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা ও মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দেন তিনি। নেতাজিকে কেন্দ্র করে দলের অন্তরে বিধায়কের এই প্রকাশ্যে তোপ ঘিরে রাজ্য বিজেপির অস্বস্তি এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল। এমন এমএলএও আছি আমরা যারা হয়তো কোনো মতে স্বাক্ষর করতে পারি, স্কুলে গেছে কিনা আমি জানি না। এমন রাজ্যসভার এমপি হচ্ছে যাকে আমরাই নির্বাচিত করেছিলাম আমাদের ভোটে। আমি শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে বসা, আর উনিও বসা বিধানসভা। উনি জিজ্ঞেস করছে আপনার শিক্ষাগত যোগ্যতা, বলছে আমরা রাজবংশে জন্ম, তো আমাদের স্কুলে যেতে হয় না। যে লোকটি নেতাজি সম্পর্কে আজে বাজে কথা বলেছে তার নাম বলে আমার মুখ নষ্ট করবো না, ও সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার। সম্পর্কে যে কটূক্তিগুলো করেছে যে ভদ্রলোক, আমি তার বিরুদ্ধেই বলেছি, আপনারা দেখে নিন। আর সবচেয়ে বড় বিষয় এই যে যেখানে নেতাজি এত কিছু কাজ করলো সেখানে আপনাদেরই নেতৃত্ব এইভাবে কথা বলছে, এটা কি মানে মানতে পারছেন একজন ভারতীয়? না, আমরা মানতে পারিনি বলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেউ ছাড়া পাবে না এবং আইনের পথে চলবে। তারপরে তো ক্ষমা টমা চেয়ে একাকার হয়েছে। উনি কথাও বলেছেন ক্ষমা চাইলেই ক্ষমা, আইন যেটা বলবে সেটা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে চাই, কেউ ক্ষমা পাবে না। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি বাংলায় আসার পরে যারা যারা একটু তোলাবাজি এদিক ওদিক আরম্ভ করেছিল, বলুন তো কশো বিজেপির লিডারদের সাসপেন্ড করা হয়েছে, শোকজ ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোদিন দেখেছেন কোনোদিন? এর আগে কেউকে ক্ষমা করা হচ্ছে না। কিন্তু এমন কথাও বলেছেন, ও 10-20টা 25টা এমএলএ আমরা বরখাস্ত করে দিল, তাতে কিছু এসে যায় না। আমরা বাংলাকে সোনার বাংলা করবো, দুর্নীতিমুক্ত বাংলা করবো। আচ্ছা, একটা